বন্ধুরা, আমাদের এই সোনার সংসারকে আমি কিভাবে আগলে রাখি সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। প্রথমত আমি ঘুম থেকে উঠে বাসি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আলমারিতে কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে তার কারণ জামা কাপড়গুলো এলোমেলো ছিল। তো এই ঘরে চলে এসে এই ঘরে ফ্রিজের ওপর জানলাগুলো আমি মুছে নিচ্ছিলাম, তার কারণ প্রচণ্ড ঝুল পড়েছিল। তারপর দেখি ওপর থেকে একটা ভারী বস্তা পড়ে গেছিলো, সেই বস্তাটা কিন্তু চেয়ারের উপরে দাঁড়িয়ে তুলে দিয়েছি, চেয়ারগুলো এক জায়গায় করে দিয়েছি। বাইরে দরজাগুলো প্রচণ্ড ঝুল পড়েছিল, দরজাগুলো মুছে দিয়েছি। মুছে দেওয়ার পর জামা কাপড়গুলো কলে ধুয়ে এসে ঘরটাকে কিন্তু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি। মুছে নিয়ে চলে আসলাম বাইরে। বাইরে এসে কিন্তু তুলসী মন্দিরটা ধোয়ানো হয়ে গেছে, ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। তারপরে চলে আসলাম এই ঘরে। এই ঘরে এসে দেখি বাসন কাসন এলোমেলো হয়েছিল। তো যেগুলো মাজা ঘষা বাসন ছিল সেগুলো কিন্তু ঝুড়িতে রেখে দিলাম, আর এঁটো বাসনগুলো ধুয়ে আসলাম কলে। তো কলে কিন্তু বাসনগুলো ধুয়ে চলে এসেছি, এদিকে কিন্তু ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। তো ঘরটাকে কিন্তু মুছেও নিয়েছি, ঘরটা কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে। বাসনগুলো নিয়ে চলে আসলাম কল থেকে মেজে ঘষে। তো এদিকে কিন্তু জামা কাপড় অনেক বেরিয়েছিল, যে জামা কাপড়গুলো বেশ কলে জল টেনে টেনে কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তার কারণ অনেকদিন ধরে টাইম কলে আমাদের জল দিচ্ছিল না। তারপর স্নান করে এসে পুজোটা দিয়ে দিলাম, তারপর কিন্তু রান্না করলাম। তো যাই হোক বন্ধুরা, কে কোথাতে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে